আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবারও আরেকটি নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। কিন্তু ঘটনায় ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনাদের পরিবারের সঙ্গে, আপনাদের যে কোনো ফ্রেন্ডসদের সঙ্গে অথবা আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো সত্যি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সো চলুন এবার মূল কাহিনীতে চলে যাই। সো মূল কাহিনীটা হলো, আমরা এই খুলনা জেলায় যেখানে থাকতাম আগে, তখন সেই বাসাটার আর কি একটা কাহিনী ছিল, কিন্তু সেই কাহিনীটা আমরা জানি না, কিন্তু শুনেছি যে একটা কাহিনী ছিল। তো আমরা যে তিনতলায় থাকতাম সেই তিনতলার মানে আমাদের বাসার সাথেই একটা সংযুক্ত ছাদ ছিল। ওই ছাদের মানে ওই সামনের সাইডে, সামনের যে একটা বাসা, সেই বাড়ির মানে সাথেই একটা তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছটা অবশ্য আমাদের ছাদের পাশাপাশি আর কি পড়ে। তো একদিন মানে আমার বোন, আমার ছোট বোন নতুন ফোন কিনেছিল, তো ও ওর বান্ধবীকে কল দেবে। এখন আমার আম্মু একটু বাইরে গেছিলো, সাথে সাথে আর কি চলে আসবে, এজন্য ওই ফাঁকে আমার বোন সেই বান্ধবীকে কল দিয়েছিল। তো ও আমাকে বলেছিল যে একটু গিয়ে দেখ যে আম্মু আসছে কি না, আমি একটু ওর সাথে কথা বলে শেষ করি। তখন তো আর কি আমরা আম্মুকে খুবই ভয় পেতাম ওই আর কি। তখন আমরা মূলত ক্লাস 9-এ উঠেছি মাত্র তখন। সো মূলত ঘটনাটা এখান থেকেই শুরু হয়। আমি যখন ছাদে গিয়ে দেখতে গিয়েছিলাম, ঠিক ওই তেঁতুল গাছের একটু সাইডে দেখতে গিয়েছিলাম যে আমার আম্মু আসছে কি না। সো তখন মানে আমি যখন আমার আম্মু আসছে কিনা সেটা যখন দেখতে যাচ্ছিলাম, তখন আর কি আমার মানে আম্মু এসেছিল সেটা আমি দেখে আমার বোনকে বলতে যাব যে আমার আম্মু আসছে, তুই তো কলটা কাট। এইটা যখন আমি বলতে যাব, তখন ঘোড়ার একটু মানে মাত্র 1 সেকেন্ডের ভেতরেই দেখলাম সাদা কিছু একটা লম্বা জাতীয় কিছু, মানে কোনো আকৃতি আমার পেছন থেকে সোজা একদম ঘুরে অন্য সাইডে তেঁতুল গাছের দিকে চলে গেল। এই দেখে আমি খুবই খুবই ভয় পেয়ে গেছিলাম, এমনকি ওখানে আমি শকড হয়ে গিয়েছিলাম, একদম দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর মানে ওই অবস্থায় আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা দৌড়ে একদম রুমের ভেতর চলে গেছি। এই ঘটনাটা আমি তখন আর কি কাউকে বলিনি, আমি আমার বোনকে বলেছিলাম, জাস্ট ওই আর কি মজা ছলেই বলেছিলাম যে এই হয়েছে, ওটা কী ছিল আমি জানি না, এরকম এরকম বলেছিলাম। ওটা কোনো জিন বা লম্বা কোনো কিছু, তেঁতুল গাছ যেহেতু আছে, তেঁতুল গাছ ব্যাপারে, সুপারি গাছ ব্যাপারে, নারকেল গাছ ব্যাপারে তো আপনার অনেক অনেক কাহিনিই জানেন যে ওইসব গাছে জিন থাকে, শয়তান থাকে। সো সেই রকমই কিছু একটা হয়তো আমার পেছন থেকে সোজা চলে গেল আমি ঘোরার সাথে সাথে। সো ওই দিনের মতো মোটামুটি গেল। কিন্তু তার পরের মাস থেকে আর কি যে পিরিয়ডসটা আর কি হয়, সেইটা আমার আর কি 7 দিনের বদলে আরও 2-3 দিন বেশি চলে গেল। এই দেখে আমি একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আম্মু দেখার পরে বললো যে তুই কি তেঁতুল গাছের কর্নায় কিছু করেছিলি বা গিয়েছিলি রাতে? আমি বলছিলাম যে এরকম এরকম হয়েছে। এখন আম্মু তো শুনে বলেছিল যে তোর এরকম যাওয়া উচিত হয়নি, তোর হয়তো ওইটার কারণেই হয়তো কিছু হয়েছে, আর নাহলে তোর সাথে হয়তো কিছু এসেছে, এরকম কিছু একটা বলেছিল। সো সেইটার পর থেকে আমি ওই তেঁতুল গাছের কর্নারে যাইও না। তারপর আমি ওখান থেকে বাসা ছেড়ে দিয়ে এখন এই বর্তমান বাসাতেই আছি। 2 থেকে 3 বছর হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কোনো সমস্যা হয়নি ওই নিয়ে। তারপরে এখন মোটামুটি ভালোই আছি। এখন তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সো এই ছিল আমার মূল কাহিনীটা। এই ঘটনাটা একদম সত্যি ঘটনা, আমার নিজের সাথে ঘটে গেছে। যখন আমি ক্লাস 9-এ পড়ি, 2021 সালে, 21 সালে হবে, 2021 সালে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন এই ঘটনাটা আর কি ঘটে। তখন আর কি বেশি শীতও না বা গরমও না, ধরা যায় ফেব্রুয়ারি মাসে হবে, এরকম একটা টাইমে হয়েছিল। সো ঘটনাটা আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কোনো ফ্রেন্ডস, বন্ধুবান্ধবদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, সত্যি কাহিনী, তাহলে সাথে সাথে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের ঘটনাটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।